আপনারা সবাই কেমন আছেন? এই এলাকায় লোকজন এই কয়জনই না আরো আছে? জানেন না? যাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের কথা বলা এবং শোনার জন্য যে কবুল করেছে, এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি। সবাই আলহামদুলিল্লাহ। আপনারা কি মন খারাপ করছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليكم من والده وولده والناس أجمعين. متفق عليه. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شهادة الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. লতা গাছে কে দিল রে
নরম নরম কদম, কার আদেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু। বড় জিনিসের চাইতে দেখো ছোট জিনিসের মান, হাতে গোড়া গন্ডার থাকিতে বকরি হয় কুরবান। পাখির কণ্ঠে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখো মানুষ সবই হলো আল্লাহ তাআলার দান। সবাই কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপন আপন করো রে মন, আপন তোমার কে, ভাই বলো আর বন্ধু বলো কেউ আপন নয় যে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমরা এই মাহফিলে আসতে পারে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শত শত হাজার হাজার মানুষের মধ্যে থেকে বাছাই করে অল্প কিছু সংখ্যক লোককে কোরআন এবং হাদিসের কথা বলা এবং শোনার জন্য কবুল করলেন। সে আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়লে লাভ হয় না লস হয়? লাভ হয়। আমরা যদি একবার দরুদ পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি 10টি রহমত নাজিল করেন। সবাই বলে সুবহানাল্লাহ। তার প্রমাণ হলো একজন যুবক যৌবনকালে তার টাকা পয়সা হয়েছে, তার মন চাইছে সে হজ করার জন্য যাবে। তার বাবা বলতেছে, বাবা তুমি যখন হজ করতে যাবা তাহলে আমাকেও সঙ্গে করে নিয়ে যান। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পর্দার আলের মা বোনেরা, ও মা অন্তরের কান লাগিয়া শোনেন গো মা। এবার যুবক বাবাকে সঙ্গে করে লইয়া হজ করার জন্য বার হলেন। রাস্তার মাঝপথে যাওয়ার পরে ওই যুবকের বাবা আস্তে আস্তে জমিনে পড়ে গেল এবং মারা গেল। সঙ্গে সঙ্গে তার চেহারাটা অন্য পশুর চেহারার মতো হয়ে গেল। যুবক চিন্তায় পড়ে গেল, আমরা বাবার ছেলে যাব হজ পালন করার জন্য, কিন্তু রাস্তার মাঝপথে এসে বাবা যে জমিনে পড়ে গেল এবং মারা গেল, চেহারাটা অন্য রকম পশুর মতো হয়ে গেল। এবার যুবক চিন্তা করতে করতে ওখানে শুয়ে পড়েছে এবং ঘুম এসে গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে সুন্দর চেহারার অধিকারী একটা লোক এসে বলতেছে, যুবক তোমার কি হয়েছে? তুমি টেনশন করো কেন? এত টেনশন কি জন্য করতেছ? এবার যুবক বললেন, ভাই আমি আর আমার বাবা হজ পালন করার জন্য যাব। বাড়ির থেকে নিয়ত করে বার হয়েছি, কিন্তু রাস্তার মাঝপথে এসে আমার বাবা যে জমিনে পড়ে গেল এবং মারা গেল, চেহারাটা পশুর চেহারার মতো হয়ে গেল। সুন্দর চেহারার অধিকারী লোকটি বলতেছে, যুবক আমার সঙ্গে চলো, কোনো টেনশন করিও না। সুন্দর চেহারার অধিকারী লোকটি যুবকের বাবার চেহারায় হাত বুলিয়ে দিল। সঙ্গে সঙ্গে আগে যেরকম চেহারা ছিল তার চাইতে অধিক পরিমাণ চেহারা উজ্জ্বল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক বললেন, ভাই
আমি তো কাউকে সংবাদ দেই নাই। আপনি কেমনে জানলেন আমার বাবা এরকম অসুস্থ হয়ে গেছে? আর আপনি কে? আপনার পরিচয় কি? এবার সুন্দর চেহারার অধিকারী লোকটি বলল, যুবক, আমি আর কেউ নয়, আমি আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি। এবার যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো সংবাদ দেই নাই, কোনো এলান করি নাই, আপনি কেমনে জানলেন আমরা এরকম বিপদে পড়ে গেছি? আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, যুবক, তোমার বাবা প্রতিদিন 100 বার করে দরুদ শরীফ পড়তো, ফেরেশতারা এর হাদিয়া আমার নিকট পৌঁছে দিত। কিন্তু আজকে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, তোমার বাবার দরুদের হাদিয়া আমার নিকট পৌঁছে না। আমি জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যে উম্মত আপনার দরবারে দরুদের হাদিয়া পাঠাইতো, সে হজ পালন করার জন্য নিয়ত করে বের হয়েছিল, রাস্তার মাঝপথে গিয়ে জমিনে পড়ে গেছে এবং মারা গেছে। তার চেহারাটা পশুর চেহারার মতো হয়ে গেছে। ও যুবক, আমি কি মার নবী না? আমি কি দয়ার নবী না? যে উম্মত আমার জন্য দরুদ পড়তো, সে আজকে বিপদে পড়েছে, আমি কি উপকার করতে পারবো না? এবার যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এখন কি করব? আর আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, যুবক, কোনো এলান করতে হবে না, কাউকে সংবাদ দিতে হবে না। আগামীকাল সকালবেলা দেখবে চতুর্দিক থেকে মুসলমানেরা দলে দল ধরে আসবে, তোমার বাবার জানাজা করবে এবং কাফন দাফন সম্পন্ন করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক বললেন, সত্যিই তাই। পরের দিন দেখি চতুর্দিক থেকে মুসলমানেরা দলে দল ধরে আসতেছে। যখন জানাজার জন্য সবাই দাঁড়িয়ে গেল, আমি জিজ্ঞাসা করলাম, ও মুসলমান ভাইয়েরা, ও বাবারা, আমি তো কলে এলান করি নাই, সংবাদ দেই নাই, আপনারা কেমনে জানলেন আমার বাবা মারা গেছে? সমস্ত উপস্থিতরা বলল, যুবক, আমরা যখন এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করার পরে ঘুমের ঘরে গেলাম, স্বপ্নের মাধ্যমে জানতে পারলাম আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, তাহলে আমার একটা উম্মত রাস্তার রাস্তাতে মারা গেছে এবং জমিনে পড়ে গেছে, তাকে তোমরা কাফন করো, জানাজা করো এবং দাফন সম্পন্ন করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমরা যদি আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়ি, তাহলে অবশ্যই অবশ্যই একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি 10টি খাস রহমত বরকত নাজিল করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়ার দরকার আছে না নাই? তাহলে দরুদ পড়ার দরকার আছে না নাই? আমরা যে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক রকমের নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার প্রতি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। আর যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, তার কাছ থেকে নিয়ামত কি ছিনিয়ে নেব এবং তাকে কঠিন আযাবের মধ্যে কি গ্রেফতার করবো, পাকড়াও করব। বলতে পারেন যে আল্লাহ তাআলা আমাকে টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, বাড়ি গাড়ি কিছুই দেয় নাই, আমি কিসের নিয়ামতের শুকরিয়া আদায় করব? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দোকানে হাত দিয়েছে, দোকানে পা দিয়েছে, দোকানে চক্ষু দিয়েছে, কত সুন্দর বিবেক বুদ্ধি দিয়েছে, এটারই তো নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। যে বলেন ঠিক কিনা? ইহুদি বংশে 3টি লোক ছিল, 3টি লোকের 3 রকম রোগ ছিল। একজন ছিল কুষ্ঠরোগী,
একজন ছিল টাকওয়ালা, একজন ছিল অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে মানুষের রূপ ধরিয়ে তাদের নিকট পাঠাইলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পর্দার আলোর মা বোনেরা, ও মা, অন্তরে কান লাগিয়া শোনেন গো মা। ফেরেশতা সর্বপ্রথম মানুষের রূপ ধরিয়া ওই কুষ্ঠ রোগী, যে ধবল রোগী, তার নিকট আসলেন। আসিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর বললেন, ভাই, এই দুনিয়াতে আপনার কাছে সব চাইতে প্রিয় জিনিস কি? কুষ্ঠরোগী, ধবল রোগী বলল, ভাই, আমার কাছে সব চাইতে প্রিয় জিনিস হলো আল্লাহ যে আমাকে একটা রোগ দিয়েছে, কুষ্ঠরোগী, ধবল রোগী। আমার নিকট মানুষ আসতে চায় না, আমাকে মানুষ দেখলে সিসি করে ওখান থেকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে রোগ থেকে মুক্তি দিয়ে দেয়, তাহলে আমার দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম পাওয়াই হলো এটা। এবার ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে তার রোগ ভালো হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা আবার বলল, ভাই, এখন আপনার কাছে সবচাইতে প্রিয় জিনিস কি? যে কুষ্ঠরোগী ছিল সে বলল, ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে একটা উট দিত, তাহলে আমি খুব খুশি হইতাম। গাভীর একটা উটনি ফেরেশতা তাকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এবার চলে গেল টাকওয়ালার কাছে, যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে বলল, ভাই, আপনার কাছে সব চাইতে প্রিয় জিনিস কি? টাকওয়ালা বলল, ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা রোগ দিয়েছে টাকওয়ালা, আমার মাথায় কোনো চুল নাই, মানুষ আমাকে দেখে টিস্কারি করে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই টাকটা ভালো করে দিত, আমার মাথায় যদি চুল গজিয়ে দিত, তাহলে এর চাইতে প্রিয় জিনিস আমার কাছে আর কিছু নাই। এবার ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে তার মাথায় চুল গজিয়ে গেল, টাক ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বলল, ভাই, এখন আপনার কাছে সবচাইতে প্রিয় জিনিস কি? এবার টাকওয়ালা বলল, ভাই, আল্লাহ যদি আমাকে একটা গাভী দিত, আমি খুব খুশি হইতাম। এবার ফেরেশতা তাকে একটা গাভী দিয়ে ওখান থেকে চলে গেল অন্ধ ব্যক্তির কাছে, যা সালাম দিয়ে বলল, ভাই, আপনার কাছে সবচাইতে প্রিয় জিনিস কি? অন্ধ ব্যক্তি বলতেছে, ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুখানা চক্ষু দেন নাই, আমি আল্লাহর কোন সৃষ্টি জীব দেখতে পারি না। আমার মন চায় এই সৃষ্টিগুলো দেখার, কিন্তু আমি দেখতে পারি না। আল্লাহ যদি আমার চক্ষু ভালো করে দেয়, এর চাইতে প্রিয় জিনিস আমার কাছে কিছু নাই। এবার ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ ভালো হওয়ার পরে বলল, ভাই, এখন আপনার কাছে সবচাইতে প্রিয় জিনিস কি? যে অন্ধ ছিল সেই ব্যক্তি বলতেছে, ভাই, আল্লাহ যদি আমাকে একটা ছাগল দেয়, তাহলে এটাই আমার কাছে সবচাইতে প্রিয়। এবার ফেরেশতা তাকে একটা ছাগল দিয়ে ফেরেশতা ওখান থেকে চলে গেল। কিছুদিনের মধ্যেই ছাগলওয়ালার ছাগল দিয়ে বাড়ি ভর্তি হয়ে গেল, গাভীওয়ালার গাভী দিয়ে বাড়ি ভর্তি হয়ে গেল, উটওয়ালার উট দিয়ে বাড়ি ভর্তি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে পরীক্ষা করার জন্য ওই ফেরেশতাকে মানুষের রূপ ধরিয়া তাদের নিকট পাঠাইলেন। ফেরেশতা সর্বপ্রথম ওই ব্যক্তির কাছে আসলেন, যে ছিল কুষ্ঠরোগী। আসে সালাম দিয়ে বলল, ভাই, আপনি তো কুষ্ঠরোগী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোগ থেকে মুক্তি দিয়েছে। আপনি তো গরীব ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিয়েছে। আমি একটা বিদেশি মুসাফির, বিদেশ থেকে আসি, আমার সমস্ত অর্থ সম্পদ শেষ হয়ে গেছে। আপনার ওই উটগুলোর থেকে একটা উট যদি আমাকে দিয়ে দেন, আমি বিক্রি করে আমার দেশে পৌঁছে যাব। তখন ওই ব্যক্তি অস্বীকার করলো, বলল, না না,
আমার কোনো রোগ ছিল না, আমি কুষ্ঠরোগী ছিলাম না, আমি আগে থেকেই ভালো ছিলাম, আমি কখনো গরিব ছিলাম না, আমার বাপ দাদারা ধনী ছিল, সেই সূত্রে আমিও ধনী। ফেরেশতা বলল, ভাই আপনার কথা যদি সত্য না হয়, আপনার কথা যদি মিথ্যা হয়, তাহলে সমস্ত ধন সম্পদ গুলো যেন ধ্বংস হয়ে যায়, আর আগে আপনি যেরকম কুষ্ঠরোগী ছিলেন আল্লাহ যেন আপনাকে এরকম কুষ্ঠরোগী বানিয়ে দেয়। ফেরেশতা বলার সঙ্গে সঙ্গে তার সমস্ত ধন সম্পদ গুলো ওখানে শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, আর আগে যেরকম কুষ্ঠরোগী ছিল সঙ্গে সঙ্গে ওরকম কুষ্ঠ রোগী হয়ে গেল। বলেন তো কি জন্য হয়ে গেল? নিয়ামতের না শুকরিয়া করার জন্য। এবার ফেরেশতা ওখান থেকে চলে গেল। যে ব্যক্তি টাকওয়ালা ছিল তার নিকট যা সালাম দিয়ে বললেন, ভাই আপনি নাকি টাকওয়ালা ছিলেন, মাথায় চুল ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই টাক ভালো করে দিয়েছে, মাথায় চুল গজিয়ে দিয়েছে, আপনি নাকি গরিব ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিয়েছে। আমি একটা বিদেশি মুসাফির, বিদেশ থেকে আসে আমার সমস্ত অর্থ সম্পদ গুলো শেষ হয়ে গেছে, ওখান থেকে একটা গরু যদি আমাকে দিয়ে দেন আমি বিক্রি করে আমার দেশে পৌঁছে যাব। এই ব্যক্তি অস্বীকার করলো, বলল না না, আমার কোনো রোগ ছিল না, আমি টাকওয়ালা ছিলাম না, আমি আগের থেকে সুস্থ, এখনো সুস্থ, আর আমি গরিব ছিলাম না, আমার বাপ দাদা সবাই ধনী ছিল, সেই সূত্রে আমিও ধনী। ফেরেশতা বলল, ভাই আপনার কথা যদি সত্য না হয়, যদি মিথ্যা হয়, তাহলে যেন আপনার সমস্ত ধন সম্পদ গুলো ধ্বংস হয়ে যায়, আর আপনি যেরকম টাকওয়ালা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আবার ওইরকম টাকওয়ালা বানিয়ে দেয়। এই ফেরেশতা কথা বলার সঙ্গে সঙ্গে তার সমস্ত ধন সম্পদ গুলো ওখানে শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, আর আগে যেরকম টাকওয়ালা ছিল সঙ্গে সঙ্গে আবার টাকওয়ালা হয়ে গেল। এবার ফেরেশতা চলে গেলেন, যে ছিল অন্ধ তার নিকট যা সালাম দিয়ে বললেন, ভাই আল্লাহ রাব্বুল আলামিন নাকি আপনার দোকানের চক্ষু ভালো করে দিয়েছে, আপনি নাকি অন্ধ ছিলেন, আপনি নাকি গরিব ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিয়েছে। এবার এই ব্যক্তি স্বীকার করে নিল, ভাই আমি অন্ধ ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চক্ষু দান করে দিয়েছে, আমি গরিব ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনী বানিয়ে দিয়েছে, ভাই আপনার কি লাগবে বলেন। ফেরেশতা বলল, আমার একটা ছাগলের দরকার, আমি বিদেশ থেকে আসি, আমার সমস্ত অর্থ সম্পদ শেষ হয়ে গেছে, একটা ছাগল দেন, আমি বিক্রি করে আমার দেশে পৌঁছে যাব। অন্ধ ব্যক্তি বলল, ভাই একটা কেন, সব ছাগল যদি আপনার লাগে নিতে পারেন আমার কোনো আপত্তি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বললেন, ভাই আমি এগুলো নিতে আসি নাই, আমি আল্লাহর পক্ষ থেকে আমি একজন ফেরেশতা পরীক্ষা করার জন্য এসেছিলাম, ওই দুইজন ফেল করেছে, নিয়ামতের না শুকরিয়া করেছে, আপনি পাশ করেছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন সম্পদকে আরো বৃদ্ধি করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখনই আল্লাহ তাআলা কোনো নিয়ামত পাবো, পাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ামতের কি শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে কি বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের মধ্যে ঈমানদারদের কিছু নিদর্শন তুলে ধরেছে। যারা ঈমানদার হবে তারা যখন আল্লাহ তাআলার নাম শুনবে তখন তাদের অন্তরে একটা কম্পন সৃষ্টি হবে, ভীতি সৃষ্টি হবে। আল্লাহ তাআলার নাম শোনার পরেও যদি অন্তরে কোনো ভয় না আসে তাহলে বুঝতে হবে আমাদের ঈমানটা কি দুর্বল। যখন তারা কোরআনে পাকের তেলাওয়াত শুনবে তখন তাদের ঈমানটা আরো কি বৃদ্ধি পাবে। কোরআনে পাকের তেলাওয়াত শোনার পরে আমাদের ভালো লাগে, মন যদি শুনতে না চায় তাহলে বুঝতে হবে আমাদের ঈমানটা কি দুর্বল।
আর আমরা যখনই ইমানদার হব, পরহেজগার হব, খাঁটি মুমিন হব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নানান ভাবে পরীক্ষা নিরীক্ষা করবে। ভয় দিয়ে পরীক্ষা করবে, রিজিকের অনাটন দিয়ে পরীক্ষা করবে, রোগ দিয়ে পরীক্ষা করবে। ইমানদারদের পরীক্ষামূলক একটা ঘটনা সূরা বুরুজের তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমানদারদের পরীক্ষামূলক একটা ঘটনা তুলে ধরেছে। পূর্বকালে একটা জালিম বাদশা ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, পূর্বকালে একটা জালিম বাদশা ছিল। সেই জালিম বাদশার দরবারে একটা জাদুঘর ছিল। জাদুঘরটি যখন বৃদ্ধ হয়ে গেল, বয়স হয়ে গেল, একদিন রাজদরবারে উপস্থিত হইয়া রাজা মশাইকে বলতেছে, রাজা মশাই, আমার তো বয়স হয়ে গেছে, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি কখন যে মারা যাবো জানি না, আমাকে একটা মেধাবী সাহসী একটা ছেলে দিন, যাকে আমার এই জাদুবিদ্যাটা শিক্ষা দিতে পারি। এবার রাজা মশাই রাজ দরবারে এলান করে দিল, একটা সাহসী মেধাবী ছেলের দরকার। খোঁজাখুঁজি করার পরে একটা ছেলেকে পাওয়া গেল। ছেলেটির নাম হলো আব্দুল্লাহ। ছেলেটিকে নিয়ে এসে ওই জাদুঘরের হাতে তুলে দেওয়া হলো, আর বলা হলো, জাদুঘর, একে জাদুবিদ্যা শিক্ষা দেন। এরপরে প্রতিদিন জাদুবিদ্যা শিক্ষা করার জন্য জাদুঘরের কাছে যায়। ওখান থেকে আসার পথে রাস্তার মাঝপথে একটা দরবেশের আস্তানা দেখতে পায়। দরবেশ প্রতিদিন ওই রাস্তানায় বসিয়া কোরআনে পাক থেকে তেলাওয়াত করে, ইবাদত বন্দেগী করে। ওই কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়া আব্দুল্লাহর ঈমান তার বাড়িয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ প্রতিদিন জাদুবিদ্যা শিক্ষা করে, দরবেশের কোরআন তেলাওয়াত শুনে, ইবাদতের পদ্ধতি দেখে, যাদের উদ্দেশ্যে ভাষণ দেয় সেগুলো শুনে। একদিন আব্দুল্লাহ জাদুবিদ্যা শিক্ষা করিয়া, দরবেশের ভাষণ শুনিয়া, কোরআনের পাক তেলাওয়াত শুনিয়া আসতেছে। রাস্তার মাঝপথে দেখলেন অনেকগুলো লোক রাস্তায় এরকম আটকে রাখছে। আব্দুল্লাহ বলল, ও ভাইরা, ও বাবারা, আপনার রাস্তা এরকম বন্ধ করে রাখছেন কেন? সমস্ত উপস্থিত বললেন, আব্দুল্লাহ, আমরা তো রাস্তা বন্ধ করি নাই, আমরা রাস্তা আটকে রাখি নাই। রাস্তার মাঝপথে একটা হিংস্র প্রাণী দাঁড়িয়ে আছে, তার ভয়ে আমরা সামনে অগ্রসর হইতে পারতেছি না। তোমার কাছে কোনো সমাধান আছে কিনা? আব্দুল্লাহ এবার মনে মনে ভাবে, দরবেশের ধর্ম আর জাদুঘরের ধর্ম আমি পরীক্ষা করব। আব্দুল্লাহ এবার ছোট্ট একটা পাথর হাতে লইয়া মনে মনে বলতেছে, আমি বিসমিল্লাহ বলিয়া ওই হিংস্র প্রাণীর দিকে নিক্ষেপ করব। এই পাথরটা লাগার পরে হিংস্র প্রাণী যদি জমিনে পড়ে যায় এবং মারা যায়, তাহলে বুঝবো জাদুঘরের চাইতে দরবেশের ধর্ম সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি মারা না যায়, তাহলে বুঝবো জাদুঘরের ধর্ম সত্য। এবার আব্দুল্লাহ পাথরটি হাতে লইয়া বিসমিল্লাহ বলিয়া যখন ওই হিংস্র প্রাণীর দিকে নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে পাথরটি যখন লাগিয়ে গেল, সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণীর জমিনে পড়ে গেল এবং মৃত্যুবরণ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখিয়া সমস্ত কাফের বেঈমানরা আব্দুল্লাহ হাতে হাত রেখে মুসলমান হওয়া শুরু হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে অনেক রোগীরা, কুষ্ঠ রোগীরা আব্দুল্লাহর কাছে এসে পানি পড়া চায়, তেল পড়া চায়। আব্দুল্লাহ পানি পড়া যায়, তেল পড়া যায়, রোগ মুক্ত হয়ে যায়। অনেক অন্ধ লোকেরা এসে আব্দুল্লাহর কাছে দোয়া চায়। আব্দুল্লাহ দোয়া করে সঙ্গে সঙ্গে অন্ধ রোগ ভালো হয়ে যায়। এই সংবাদটা দরবেশের কানে চলে গেল। দরবেশ আব্দুল্লাহকে ডাকিয়া বলল, আব্দুল্লাহ, তুমি যে কাজ করেছো, এখন তোমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমার নামটা যেন কারো কাছে প্রকাশ করো না।
ওই জালিম বাদশাহ দরবারে একটা অন্ধ মন্ত্রী ছিল, তার কানে সংবাদটা চলে গেল। সে অনেকগুলো উপঢৌকন লইয়া, অর্থ সম্পদ লইয়া আব্দুল্লাহর কাছে উপস্থিত হলো। বলে, আব্দুল্লাহ, তুমি নাকি অন্ধ লোকের চক্ষু ভালো করে দিয়েছো? আব্দুল্লাহ বলে, না না, আমার ক্ষমতা নাই অন্ধ ব্যক্তির চক্ষু ভালো করার। মন্ত্রী বলল, তাহলে কে পারে? তখন আব্দুল্লাহ বলল, আপনার আমার একজন পালন কর্তা আছে, সৃষ্টিকর্তা আছে, রিজিক দাতা আছে, বিধান দাতা আছে, সেই আল্লাহ পারে চক্ষু ভালো করতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলে, মন্ত্রী, আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, তাহলে আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চক্ষু ভালো করতে পারে। মন্ত্রী বলল, ঠিক আছে, আমাকে কালেমা পড়ে দাও, আমি মুসলমান হতে রাজি আছি। এবার মন্ত্রীকে কালেমা পড়ে দেওয়া হলো। কালেমা পড়ানোর পরে আব্দুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করলো। দোয়া করার সঙ্গে সঙ্গে মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মন্ত্রী চক্ষু ফিরে পেল, আবার রাজদরবারে চলে গেল। রাজদরবারে যাওয়ার পরে যথারীতি যখন কাজ করা শুরু করে দিল, এবার রাজামশাই জানতে পারল যে অন্ধ মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেছে। রাজামশাই এসে বলল, মন্ত্রী রে, তোমার তো চক্ষু ছিল না, তুমি তো অন্ধ ছিলে, তুমি চক্ষু পাইলে কোথায়? মন্ত্রী বলল, রাজামশাই, আমার আল্লাহ, আমার প্রভু, আমার পালন কর্তা আমাকে চক্ষু দান করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাজামশাই বলল, ঠিক আছে, আমি তো দিয়েছি, আমি তো তোমার প্রভু। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মন্ত্রী বলল, না না, আপনি প্রভু হতে পারেন না, আপনি চক্ষু দান করতে পারেন না। আপনার আমার একজন পালন কর্তা আছে, আপনার আমার একজন বিধানদাতা আছে, আপনার আমার একজন রিজিক দাতা আছে, সেই আল্লাহ আমাকে চক্ষু দান করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রাজামশাই বলল, মন্ত্রী, ওই আল্লাহর সংবাদ কোথায় থেকে পাইল? এবার পর্যায়ে আব্দুল্লাহর কথা বলে দিল যে আব্দুল্লাহর কাছ থেকে ওই আল্লাহর সংবাদ পেয়েছে। এবার আব্দুল্লাহকে ও রাজদরবারে ডাকা হলো। আব্দুল্লাহকে বলা হলো, তুমি এই আল্লাহর সংবাদ কোথায় থেকে পাইলে? আব্দুল্লাহ এবার দরবেশকে ডাকলো। দরবেশকে রাজদরবারে উপস্থিত করা হলো। এবার দরবেশকে বলা হলো, দরবেশ, তুমি আল্লাহর ধর্ম ছাড়বে কিনা, আমার ধর্ম আসবে কিনা? দরবেশ বলে, না না, আল্লাহর মনোনীত ইসলাম ধর্ম আমি ছাড়তে পারবো না। এবার দরবেশকে রাজদরবারে মেরে ফেলা হলো। এবার মন্ত্রীকে বলা হলো, মন্ত্রী, তুমি আমার ধর্মে আসবে কিনা, ওই ধর্ম ছাড়বে কিনা? মন্ত্রী বলে, না না, আমি আল্লাহ তাআলার মনোনীত ইসলাম ধর্ম ছাড়বো না। এবার মন্ত্রীকে রাজ দরবারে মেরে ফেলা হলো। এবার আব্দুল্লাহকে বলা হলো, আব্দুল্লাহ, তুমি আমার ধর্মে আসবে কিনা, ওই আল্লাহর ধর্ম ছেড়ে দিবে কিনা? এবার আব্দুল্লাহকে বলা হলো। আব্দুল্লাহ বলল, না না, আমি আল্লাহর মনোনীত ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। এবার অনেকগুলো সৈনিককে ডাকা হলো। সৈনিককে ডাকিয়া আব্দুল্লাহকে সঙ্গে দেওয়া হলো যে এই এলাকার মধ্যে সবচাইতে বড় যে পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে আব্দুল্লাহকে নিয়ে যাবা। আব্দুল্লাহকে বলবা, আব্দুল্লাহ যদি আল্লাহ ধর্ম ছেড়ে দেয়, আমার ধর্মে যদি চলে আসে, তাহলে আব্দুল্লাহকে নিয়ে আসবা। আর যদি আমার ধর্মে না আসে, তাহলে ওই পাহাড় থেকে নিচে নিক্ষেপ করবা। সে গড়িয়া গড়িয়া মাটিতে পড়ে যাবে এবং মৃত্যুবরণ করবে। এবার ওই পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হলো। আব্দুল্লাহ বলল, না না, আমি আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ছাড়তে পারবো না।
এরপরে সমস্ত সৈনিকরা বলল, আব্দুল্লাহ তাহলে মৃত্যুর জন্য তুমি রেডি হয়ে যাও। আব্দুল্লাহ বলল, ঠিক আছে, আমাকে 1 মিনিট সময় দিতে হবে। আব্দুল্লাহ আল্লাহ দরবারে হাত তুলে বললেন, আল্লাহ বাছরের মালিক তুমি, মৃত্যু দেওয়ার মালিক তুমি, আল্লাহ তুমি জালিম শাসকের হাত থেকে আমাকে রক্ষা করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই পাহাড়ে এমন কম্পন সৃষ্টি হয়ে গেল, সমস্ত সৈনিকেরা কাঁপতে কাঁপতে নিচে পড়ে গেল এবং মারা গেল। আব্দুল্লাহ সশরীরে রাজ দরবারে উপস্থিত হয়ে গেল। এবার রাজা মশাই থেকে বলে, আব্দুল্লাহ তুমি আমার ধর্মে চলে এসেছো, আমি খুশি হয়েছি। আব্দুল্লাহ বলল, না না, আমি আপনার ধর্মে আসি নাই। তখন রাজা মশাই বলল, তাহলে আমার সৈনিকেরা কোথায়, তুমি মরণে কেন? আব্দুল্লাহ বলে, আপনার সমস্ত সৈনিকেরা আল্লাহর হুকুমে মৃত্যুবরণ করেছে, আর আল্লাহ রব্বুল আমিন আমাকে নতুন জীবন দান করেছে। ঘটনা অনেক লম্বা, সংক্ষেপ করতেছি। এবার আব্দুল্লাহ বলল, রাজামশাই আমাকে যদি মারতে চান তাহলে আমাদের এলাকায় যে সবচাইতে বড় একটা মাঠ আছে, ওই মাঠে এলাকার সমস্ত মানুষকে ডাকেন, একটা গাছের ডুমের সঙ্গে আমাকে বেঁধে ফেলেন। আমার ঘাড়ে যে ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে তীর আছে, ধনুক আছে, বিসমিল্লাহি রব্বি হাযা গোলাম বলিয়া আমার কপালের দিকে নিক্ষেপ করবেন। যদি ওই তীরটা আমার কপালে লেগে যায় তাহলে আমি সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করব। পরের দিন এলান করে দেওয়া হলো, সমস্ত লোকেরা ওই মাঠে উপস্থিত হয়ে গেল। আব্দুল্লাহকে একটা গাছের ডুমের সঙ্গে বেঁধে ফেলা হলো। এবার ওই ব্যাগ থেকে তীর ধনুক বার করিয়া বিসমিল্লাহি রব্বি হাযা গোলাম বলিয়া যখন নিক্ষেপ করলো, কপালে লেগে গেল, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ওখানে মৃত্যুবরণ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখিয়া যত কাফের বেঈমান ছিল সবাই মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজা মশাইয়ের মাথা গরম হয়ে গেল যে এক মুসলমানকে মারতে গিয়ে, এক আব্দুল্লাহকে মারতে গিয়ে সমস্ত কাফের বেঈমান মুসলমান হয়ে গেল। এবার রাজা মশাই বলল, এলাকা চতুর্মুখ সাইড দিয়ে খন্দক খনন করো, ওই খন্দকের ভিতরে খড়ি লাকড়ি ঢালিয়ে দাও, তেল ঢালিয়ে দাও, আগুন লাগিয়ে দাও। যারা আমার ধর্মে থাকবে তাদেরকে বাদ দিয়ে যারা আমার ধর্মে থাকবে না তাদেরকে ওই খন্দকের ভিতরে নিক্ষেপ করো। খন্দক খনন করা হলো, খড়ি লাকড়ি তেল ঢালিয়ে দেওয়া হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে বললো, যারা রাজামশাইয়ের ধর্মে আসবে তারা এদিকে চলে আসো, যারা এই রাজামশাইয়ের ধর্ম মানবে না তারা ওই খন্দকের ভিতরে লাফ দাও। এবার এক এক করে লাফ দেওয়া শুরু হয়ে গেল। একটা দুধের বাচ্চা লইয়া একটা মা হামাগুড়ি দিয়া ওই খন্দকের ভিতরে দেখতে চায়, দুধের বাচ্চা কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখে কথা ফুটিয়ে দিল। ছোট্ট শিশু বাচ্চা বলতেছে, মা হামাগুড়ি দিয়ে কি দেখতেছো মা? আমি ওই খন্দকের ভিতরে আল্লাহর জান্নাত দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত লোকেরা লাফ দিল আর কি, মুসলমান হয়ে গেল। সময় খুব সংক্ষেপ। তাহলে আমাকে সংক্ষেপ করার কথা বলা হয়েছে। আমি আমার অসম্পূর্ণ বক্তব্য এখানে শেষ করছি। যদি কোনোদিন সুযোগ পাই ইনশাআল্লাহ বাকি বক্তব্য সেখানে